নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করার ভিডিও ভাইরালের ঘটনায় প্রধান আসামি বাদল সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে 9 জনকে আসামি করে মামলাও হয়েছে। ঘটনার 1 মাস পর ভিডিওটি ভাইরাল হলো। এ নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নোয়াখালীর প্রতিনিধি ফুয়াদ হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে নির্যাতিতা নোয়াখালীর বেগমগঞ্জে খালপাড় এলাকায় তার বাবার বাড়িতে ছিলেন। এই সুযোগে স্থানীয় রহিম সহ কয়েকজন তাকে উত্ত্যক্ত ও অশালীন প্রস্তাব দেয়। গত 2 সেপ্টেম্বর রাতে নির্যাতিতার স্বামী শ্বশুরবাড়ি যান। খবর পেয়ে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, রহিম, বাদল, কালাম ও তাদের সহযোগীরা গৃহবধূর বাড়িতে ঢুকে বিবস্ত্র করে নির্যাতন চালায়। বারবার আকুতি করেও রেহাই পাননি তিনি। নির্যাতনের ভিডিও উল্টা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করে আসছিল নির্যাতনকারীরা। গত 32 দিন রহিম, দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতিতার পরিবারকে অবরুদ্ধ করে রাখে। রোববার সে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। শুরু হয় নিন্দার ঝড়। যাতে ভবিষ্যতে এই দেশে এই ধরনের ঘটনা না হোক, যারা এই ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। স্বাধীন দেশে এই বর্বরতা, এই নোংরামি আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করতে পারছি না। নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খোলার সাহস পাননি নির্যাতিতার বাবা মা। বর্বরোচিত এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। তাকে উদ্ধার করা হয়েছে এবং তার যে দেওয়া তথ্য অনুসারে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল 4-5 জনের নাম বলেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।